আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি কক্সবাজার হোটেলের স্পেশাল টমেটো ভর্তার রেসিপিটি দেখার জন্য। আর এই টমেটো ভর্তাটা বানাতে কোনো বাটাবাটির ঝামেলাও নেই, খুব অল্প সময় বানাতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। প্রথমেই টমেটো ভর্তাটা বানানোর জন্য আমি এখানে একটু বড় সাইজের 4টা টমেটো নিয়েছি। এখন টমেটোগুলোকে একটু মাঝ বরাবর কেটে নেব। তো এভাবে করে আমি সবগুলো টমেটোই কেটে নিয়েছি। আর টমেটোর যে মাথার অংশটা থাকে সেটা সহই কিন্তু টমেটোগুলোকে কেটে নিয়েছি। এখন একটু অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর সাথে দিচ্ছি একটু অল্প পরিমাণ হলুদের গুঁড়া। এই ধরুন 1 চামচের 4 ভাগের 1 ভাগ। এখন টমেটোগুলোকে হলুদ আর লবণের সাথে খুব ভালোভাবে একটু মাখিয়ে নেব। এখন টমেটোগুলোকে খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সরিষার তেল। এখন তেলটাকে একটু ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। এখন একে একে করে টমেটোগুলো সব দিয়ে দিব। এই ভর্তাটা কিন্তু করা হয় টমেটোগুলোকে অর্ধেক করে তেলে ভেজে বা একটু পুড়িয়ে, এতে করে ভিতরে একটা পোড়া পোড়া ভাব আসে। আস্ত টমেটো দিয়ে করলে কিন্তু কখনোই এই ফ্লেভারটা আসে না। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এই পর্যায়ে টমেটোগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হতে শুরু করেছে। এখন আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মোট কথা টমেটোটার 2 পাশ একটু পুড়িয়ে নিতে হবে। টমেটোটা যাতে খুব ভালোভাবে সিদ্ধ হতে পারে সেই দিকটাও খেয়াল রাখতে হবে। আর এই জন্য এই প্রসেসটা ঢাকনা দিয়ে করাই ভালো, এতে করে টমেটোগুলো খুব দ্রুত সিদ্ধ হতে পারে। এখন দিয়ে দিচ্ছি রসুন। এই ভর্তাটায় খুব অল্প পরিমাণ রসুন ব্যবহার করা হয়। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। তো আমার টমেটোটা খুব ভালোভাবে পুড়েও গেছে, সিদ্ধ হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। এই পর্যায়ে টমেটোগুলো খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এখন টমেটোর উপরে যে ছিলকাগুলো আছে সেগুলো উঠিয়ে নিচ্ছি আর টমেটোর মাথার সাথে যে অংশটা আছে সেটা ফেলে দিচ্ছি। এখন টমেটোগুলোকে খুব ভালোভাবে একটু ভর্তা করে নিব আর রসুনটাকেও একটু ভর্তা করে টমেটোর সাথে মিশিয়ে নিব। তো আমার ভর্তা করা হয়ে গেছে। এখন একটা প্যানে 4 চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি আর 1/4 কাপ পেঁয়াজ কুচি। এখন একটু ভেজে নেব। পেঁয়াজটাকে একেবারে নরম করব না, একটু কচকচে অবস্থায় ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, সামান্য পরিমাণ লবণ, 1/4 চা চামচ হলুদের গুঁড়া। এখন একটু ভেজে নেব। এখন ভর্তা করে রাখা টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর টমেটোর পানিটা যখন টেনে আসবে তখন দিয়ে দিব 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া। এই ভাজা জিরার গুঁড়োটা কিন্তু দিতেই হবে। এই জিরার গুঁড়োটা কিন্তু একটা আলাদা ফ্লেভার এনে দেবে। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখন খুব ভালোভাবে টমেটোর সাথে মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে গেছে। তৈরি হয়ে গেছে কক্সবাজার হোটেলের স্পেশাল টমেটো ভর্তা। এখন হচ্ছে ভর্তাটা পরিবেশন করার পালা। আমি শুধু পোড়ামরিচ দিয়েই ভর্তাটা পরিবেশন করেছি। গরম ভাতের সাথে পোড়ামরিচ আর টমেটো ভর্তাটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করছি আজকের টমেটো ভর্তার রেসিপিটি ভালো লেগেছে সবার কাছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস এবং চাইলে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। আর এতক্ষণ ধরে টমেটো ভর্তার রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।